জাহান্নামের মধ্যে এত শাস্তি হওয়ার পরেও জাহান্নামে মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা গো, যে জায়গায় মানুষ যুগের পর যুগ কষ্টে বসবাস করবে, দুঃখ কষ্টে জ্বলবে, কিন্তু সেখানে মরণ আসবে না। জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুটাকে একটা ব্যাঙ অথবা কোনো জানোয়ারের আকৃতিতে আনবে। কিসের আকৃতিতে? আযাব হইতে থাকবে। একটা সময় আসবে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আমরা কোন দল হইতে চাই বলেন? জান্নাতি হইতে চাই নাকি? জান্নাতি হইতে চাই না গো, আমরা জান্নাতি হইতে চাই। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতের মধ্যে যারা যাবে তারা চিরস্থায়ী সুখের জায়গার মধ্যে গেল, আর জাহান্নামে যারা যাবে তারা চিরস্থায়ী অশান্তির জায়গা, দুঃখ কষ্টের জায়গার মধ্যে গেল। ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামের শাস্তি আমাদের জন্য এক সেকেন্ড, এক মুহূর্তেও সহ্য করা আমাদের জন্য পসিবল নয়। আমরা সহ্য করতে পারবো না গো, এত কঠিন শাস্তি হয় গো। জাহান্নামের শাস্তি কেমন শাস্তি বলবো নাকি? কিছু শাস্তি বলবো নাকি? কেমন শাস্তি শুনতে রাজি আছেন তো? কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করি, আর যদি সামান তৈরি না করতে পারি আমাদেরকে কিন্তু কবরের মধ্যে খুব পিছানো হইবে। বিশাল অজগর সাপ কবরের মধ্যে ছাইরা দেওয়া হবে, যে সাপের চোখ হবে আগুনের চোখ। কিসের চোখ? আগুনের চোখ। দুর্বল ঈমান হয়, এই ঈমান দিয়ে কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। এই কমজোর ঈমান নিয়ে, দুর্বল ঈমান নিয়ে আপনি হাসরের ময়দানে ওই কঠিন দিন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আপনি কি করতে পারবেন না? নিজেকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর বিচার থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না। ইমানদার হওয়া লাগবে, পাওয়ারফুল ইমানদার। এমন পাওয়ারফুল হওয়া লাগবে যে যত বড় কঠিন বিপদ সম্মুখে আসুক নিজের জীবন দিতে পারি, জীবন দিতে রাজি হয়ে যাব, কিন্তু ঈমান যেন ছাড়তে রাজি না হই। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাইতে পারলো, ওই ব্যক্তি আসল সফলতা অর্জনকারী। নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে, কামিয়াব হয়েছে, সফলতা অর্জন করেছে। আফলাহা। যদি আপনাদের বুঝার অসুবিধা হয় বলবেন যে হুজুর বুঝতাছি না, আরো ভালো করে কোন, মানে আরো সহজ করে কোন। এই যে এই জায়গায় একটা শব্দ আছে না, কদ আফলাহা। আফলাহা মানে সফল হয়েছে, কামিয়াব হয়েছে। কদ নিশ্চয় কামিয়াব হয়েছে, সফল হয়েছে, সফলতা অর্জন করেছে মুমিনুন। আল মুমিনুন, মুমিনগণ। এখন এই আফলাহা শব্দটা আপনাকে বুঝতে হবে। আফলাহা শব্দটা এমন একটা শব্দ যে এই সফলতা বিরাট এক সফলতাকে বলা হয়, যে সফলতার মধ্যে কোনো ধরনের কি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ধরনের শাস্তি নাই, মনের প্রত্যেকটা চাওয়া পূরণ হয়েছে, মনের প্রত্যেকটা আশা, প্রত্যেকটা চাওয়া পূরণ হয়েছে। এমন ব্যক্তি যার প্রত্যেকটা আশা, প্রত্যেকটা চাওয়া, সে যে চায়, যা চায় তাই তার পূরণ হয়েছে, এমন ব্যক্তিকে বলা হয় যে আফলাহা, সে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, দুনিয়াতে যত টাকা পয়সা থাকুক, যত সম্পত্তি থাকুক, এমন কোন ব্যক্তি কি আছে যে যার জীবনের প্রত্যেকটা চাওয়া পূরণ হয়েছে? কথা বলেন, এমন কোন ব্যক্তি আছে যার জীবনে কোনো দুঃখ নাই, যার জীবনে কোনো কষ্ট নাই? আছে গো? হ্যাঁ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফলাহা শব্দ ব্যবহার করছে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ কামিয়াব হয়েছে, সফল হয়েছে। এটার প্রকৃত অর্থ হলো
যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাইতে পারলো, ওই ব্যক্তি আসল সফলতা অর্জনকারী, আসল কামিয়াবি। বুঝছেন? সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করাইতে পারলো, ফাকাদ ফাজ, সে সফল হয়েছে, কামিয়াব হয়েছে। কে সফল হবে? যে মুমিন। এখন মুমিন কাকে বলে? আমরা তো খালি জানি কলেমা পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন হয়ে গেছি, পাক্কা মুসলমান হয়ে গেছি। নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, কোনো কিছুই দরকার নাই। দরকার আছে গো? দরকার যদি আছে, দরকার নাই দিকে তো মসজিদ পড়ে না, তাই না? ফজরের টাইমে 2 জন 3 জন 4 জন, বেশি বেশি 10 জন। ঠান্ডার মধ্যে ওইটা এখন জানা তো ব্যাটারির চার্জ নাই, ব্যাটারি চার্জ নাই। তো মুমিন বান্দার ভিতরেও, মুসলমানদের ভিতরেও এই ব্যাটারির মতো কোয়ালিটি আছে। এক ধরনের মুসলমান আছে যাদের ব্যাটারি চার্জ নাই। এই ব্যাটারি দিয়ে হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে নিজেকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাইতে পারবে না। যেমনে ভাবে ওই ব্যাটারি পিলপিলিকে কি নিয়ে যাইতে পারে না, আগাইতে পারে না। এরকম দুর্বল ঈমান, দুর্বল ঈমান। সাধারণ ঠান্ডার কারণে, ঠান্ডার জন্য আমরা ফজরের সময় মসজিদে আসতে পারি না, মসজিদে আসতে পারি না। ঈমান দুর্বল। ঈমান কি? দুর্বল। এই কমজোর ঈমান নিয়ে, দুর্বল ঈমান নিয়ে আপনি হাসরের ময়দানে ওই কঠিন দিন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আপনি কি করতে পারবেন না? নিজেকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর বিচার থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না। ঈমানদার হওয়া লাগবে, পাওয়ারফুল ঈমানদার। এমন পাওয়ারফুল হওয়া লাগবে যে যত বড় কঠিন বিপদ সম্মুখে আসুক, নিজের জীবন দিতে পারি, জীবন দিতে রাজি হয়ে যাব, কিন্তু ঈমান যেন ছাড়তে রাজি না হই। বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি ঈমান আনো, ঈমান গ্রহণ করো, কিন্তু কিরকম ঈমান? কামা আমানান নাস, যেভাবে লোকেরা ঈমান এনেছে। কি বলছে আল্লাহ তাআলা? বান্দা তুমি ঈমান আনো যেমন ভাবে লোকেরা ঈমান আনেছে, লোকেরা ঈমান এনেছে। লোক বলতে এখানে কারা উদ্দেশ্য? আল্লাহ তাআলা কাদের কথা বলতেছেন যে তাদের মতো ঈমান আনো? তাদের মধ্যে যদি ঈমান আনতে পারো, ঈমানকে বানাইতে পারো, তুমি জান্নাতি হয়ে যাবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা লোক বলতে মুফাসসিরিনে কেরাম বলছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামাতকে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছিল, ওই রকম ঈমান যদি আমরা আনতে পারি, আজকে আমরা আমাদের নিজেকে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো। আর যদি আমাদের ঈমান ওই রকম না হয়, দুর্বল ঈমান হয়, এই ঈমান দিয়ে কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। নবীর সাহাবী
হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীর নাম কি বললাম? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন সাহাবীর নাম কি বললাম? আম্মার। কি নাম বললাম? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। তার মার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার কমজোর গরীব লোক আছিল, কমজোর ব্যক্তি আছিল, যাদেরকে সমাজের মধ্যে কিছু মানুষ অল্প গরিব থাকে না, গরিব থাকে, কমজোর থাকে, চারদিক দিয়ে কমজোর থাকে। তো যারা অল্প ধনী, অল্প মাতবর টাইপের, অল্প দাওয়ানি টাইপের, তারা কিন্তু তাকে উপরে কি চলায়? রাজত্ব চলায়। আর কি রাজত্ব চলায় না? হ্যাঁ, দেওয়ানি আছে না গো? দেওয়ানি মানে কি জানেন? দাও, তুমি দাও, আমি আনি। বুঝেন নাই? বুঝছেন কি? তুমি দাও, আমি আনি, দেওয়ানি। যাই হোক, ওটা আমার প্রসঙ্গ না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী ছিলেন, কমজোর ছিলেন। কুরাইশ বংশের লোকেরা অন্যায় অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। আবু জেহেল অন্যায় অত্যাচার করত, নির্যাতন করত, দুঃখ দিত, কষ্ট দিত, নির্যাতন করত। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়ে যাইতেছে। আবু জেহেল বদমাশ দেখছে, আবু জেহেল বদমাশ দেখছে, দেখে বলতেছে, আম্মার এদিকে আসো, শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, কলেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে নিচে মুসলমান হয়ে গেছো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমিও মুসলমান হয়েছি, আমার মাও মুসলমান হয়ে গেছে, আমার বাবাও মুসলমান হয়ে গেছে। বলে, ঈমান ছাড়ো আর নইলে ভয়ঙ্কর শাস্তি। আবু জেহেল কি বলল? কলেমা যে পড়ছো, কলেমা বাদ দাও আর নইলে ভয়ঙ্কর কিছু শাস্তি তোমাকে দেখতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার সন্তান, যত বড় কঠিন বিপদ আসুক না কেন, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় পরীক্ষার সম্মুখীন হই না কেন, কলেমা ছাড়তে রাজি হব না। যে বিশ্বাস অন্তরে ধারণ করেছি, কলেমা পড়েছি, আল্লাহর প্রতি যে বিশ্বাস এনেছি, এই বিশ্বাস অন্তর থেকে বের হবে না। আবু জেহেল কি করলো? দুইটা খুঁটি আনলো, দুইটা খুঁটি দুই দিকে গাড়লো। গাড়ার পর একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলো, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বাঁধলো। আর একটা খুঁটির মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলো। বাঁধার পর এইবার আবু জেহেল বলতেছে, আম্মার এখনো সময় আছে, কলেমা ছাড়। মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে কোনো কাফের বেঈমানের কথা শুনে ঈমান ছেড়ে দিবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ঈমান ছাড়বি না ভয়ঙ্কর কিছু দেখবি? বলে, ঈমান ছাড়বো না। আবু জেহেল কি করলো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খুলে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। সন্তানের সম্মুখে মায়ের কাপড় খুলে উলঙ্গ করে দিছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় রইছে আর মনে মনে ভাবতেছে, মাটি যদি ফাঁকা হয়ে যায় তো মাটির নিচে চলে যাইতাম এই দৃশ্য দেখার আগে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। আবু জেহেল বলে, ওর মাথাটা উঁচু করে দাও যাতে ও এই দৃশ্য দেখতে পায়।
এমন অবস্থায় এই পজিশনে থাকার পরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোন কাফের বেঈমানের অত্যাচারে ঈমান ছাড়বে। শহীদ হয়ে যাব, জীবন দিব, ঈমান ছাড়ব না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন দেখছে আফসোস করতেছে। আবু জাহেল কি করলো? একটা বর্ষা আনতে দিল। বর্ষা চিনি তো? বর্ষা মারে যে, একটা বর্ষা আনতে দিল। বর্ষা আনার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করছে। আবু জাহেল লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে মারা শুরু করছে। বর্ষা দিয়ে মারতেছে, লজ্জাস্থান রক্তই রঞ্জিত হয়ে গেছে। এই পজিশনেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান, মনে হয় আমি শাহাদাত বরণ করব। তোমাকে আমি ওসিয়ত করতেছি, শাহাদাত বরণ করব, কিন্তু তুমি ঈমান ছাড়বে না। আল্লাহ বলেন, বান্দা আমিনু কামা আমানান নাস। যেরকম ভাবে ঈমান এনেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন করে ঈমান এনেছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের মতন ঈমান আনো, তুমি কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। নবীর একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে রওনা হয়েছে। পথের মধ্যে রাত হয়ে গেছে, অন্ধকার রাত হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, রাত হয়ে গেল, এই রাতটা কোন জায়গায় যদি কাটানো যায় পরের দিন আবার সফর করব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর এক দল নিয়ে যুদ্ধ থেকে রওনা হয়েছে। খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো। কাদের সাথে? খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো যে সন্ধ্যা হয়ে আসছে, আজকের রাতটা যদি আমরা কোথাও কাটাইতে পারি, আগামী দিন আবার আমরা সফর শুরু করব। খ্রিস্টানরা কইল কি, যে বর্তমান তো আমরা মুসলমানদেরকে কিছু সাইজ করা হারতেছি না, আজকে একটা চান্স পাইছি, ওদেরকে আজকে খাসার ভিতরে ভইরা দেই, জমের খাসার ভিতরে ভইরা দেই, তার মানে জঙ্গলে পাঠায় দেয়। আফ্রিকার জঙ্গল। কোন জঙ্গলে? আফ্রিকার জঙ্গলে। খ্রিস্টানদের সাথে পরামর্শ করছে। খ্রিস্টানরা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনারা এই যে এই দিক দিয়ে যান, সম্মুখে একটা বাগান আছে, ওই জায়গায় আপনি রাতটা কাটান, সকালবেলা ওখান থেকে সফর করবেন। নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই বাগানের কথা বলছে, ওই দিকে রওনা হয়েছে। একটু দূর যায় আর বিশাল জঙ্গল, আর একটু দূর যায় আরো জঙ্গল, একটু পর দেখা যায় বাঘ, ভাল্লুক, বড় বড় হিংস্র প্রাণী। শুনতেছেন তো? বুঝতেছেন তো? হ্যাঁ, বুঝা যাইতেছে তো? কি বললাম? একটু দূর গেছে, যাওয়ার পরে বড় বড় হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী। এখন আর একজন আরেকজনকে বলতেছে, এই খ্রিস্টানরা তো আমাদেরকে ভুল সাজেশন দিয়েছে, ভুল পথ দেখায় দিয়েছে, এদিকে জঙ্গল, বাঘ, ভাল্লুক, আমাদেরকে খেয়ে ফেলবে। এই এক কথা দুই কথা কানাকানি করতে করতে আমির সাহেবের কানে কথা চলে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা শুনছে যে কি হয়েছে। বলে, খ্রিস্টানরা আমাদেরকে তো ভুল রাস্তা দেখায় দিছে, এটা তো জঙ্গল। বলছে কোনো অসুবিধা নাই, চলতে থাকো, কোনো অসুবিধা নাই, চলতে থাকো। একটু দূর যাওয়ার পর নবীর সাহাবী হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা
উনি বলতেছেন একটা মঞ্চ কায়েম করো। মঞ্চ, এই যে একটা মঞ্চ না, এটা একটা কি মঞ্চ না? বলতেছে একটা মঞ্চ কায়েম করো। অন্যান্য সাহাবারা ভাবছে যে আমাদের উদ্দেশ্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কিছু ভাষণ দিবেন। একটা মঞ্চ বানানো হয়েছে। মঞ্চ বানানোর পরে এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মঞ্চে উঠে বলতেছেন, আইয়াতুহাল হাশারাত, এই জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক যা কিছু আছো, ইসতামিউ লিকাউলি, তোমরা আমার কথা শোনো। কাদেরকে বলতেছে বলেন না কেন? কে বলতেছে? হ্যাঁ, নবীর সাহাবী। কি বলতেছেন? তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। আমরা কোন সাধারণ মানুষ নই। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী। আজকের রাতটা আমরা এই জঙ্গলে কাটাইব, তোমরা যার যার মতো এই জঙ্গল থেকে বের হয়ে যাও। এই কথা বলতে দেরি জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণী, যার যার ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে জঙ্গল থেকে বের হতে দেরি করে না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো। যখন ঈমান আমাদের তাদের মতো হয়ে যাবে, এই ঈমানের পাওয়ারের সম্মুখে দুনিয়ার কোনো পাওয়ার চলবে না। দুনিয়ার কোনো পাওয়ার চলবে না। কিন্তু আমাদের ঈমান এত দুর্বল যে দুর্বলের আর সীমা নাই, খুব দুর্বল। গুইনা গুইনা মাগরিবের নামাজ আর মধ্যে মধ্যে ফজরের নামাজটা, মধ্যাহ্নের টাইম নেই। টাইম নাই মানে আমার মতো আমি নামাজ পড়ব, আমার টাইম হলে আমি নামাজ পড়ব, সুযোগ মিললে নামাজ পড়ব, সুযোগ না থাকলে আমি নামাজ পড়ব না। এটা কি আপনার ঈমান? হ্যাঁ, ঈমান পরিপূর্ণ হইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে মুমিন বান্দার কিছু গুণ, কয়েকটা গুণ বর্ণনা করছে। প্রত্যেকজন মানুষের এক একটা গুণ থাকে না? হ্যাঁ, গুণ থাকে না? অমুক ব্যক্তি এই কামে খুব পারদর্শী, খুব পারে, গুণ, তার ভিতরে একটা গুণ আছে। তো প্রকৃত মুমিন হওয়ার জন্য প্রত্যেকজন মানুষের ভিতরে আল্লাহ তাআলা যে কয়েকটা গুণের কথা বর্ণনা করেছে, প্রত্যেকজন মানুষের ভিতরে এই কয়েকটা গুণ যদি থাকে তাহলেই সে প্রকৃত মুমিন, মুসলমান। আর যদি এই গুণ নাই, সে যতই দাবি করুক আমি মুসলমান, আমি নবীর আশিক, আমি নবীকে খুব ভালোবাসি, এই দাবি কাম হবে না। मोहब्बत का दावा तो आसा है करना, मोहब्बत का दावा तो आसा है करना, है मुश्किल मगर नज़्मे उल्फत में मरना। मोहब्बतेर दाबिटा करा खूब सहज, किन्तु এই मोहब्बतকে নিভানো বড় কঠিন। আমি আপনি দাবি করছি আমি নবীর আশিক, কিন্তু আমার মধ্যে নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, কোনো কিছু নাই। আমি সারা দিন দাবি করে বেড়াই আমি নবীর আশিক, আমার চাইতো নবীর আশিক আর কেউ নাই। অথচ নামাজেও দেখা যায় না, মুখের মধ্যে সুন্নত নাই, লেবাসের মধ্যে সুন্নত নাই, কোনো কিছুই নাই। দাবি করে আমি মুমিন, আমি মুসলমান। এরকম মুসলমান দিয়ে কবরের মধ্যে তো পার হওয়া যাবে, তাই না গো? পার হওয়া যাবে, গুতা ছাড়া আর কিছু নাই। দুনিয়াতে যত বাহাদুরি করে। আপনাদের কাছে প্রশ্ন, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে বলেন? আনে কোনো কাছে আলোচনা করুন, কথা কোন কয়টা প্রশ্ন করা হবে সবাই বলেন কয়টা? ঘুমাইছে নি? ঘুম ভেঙ্গে নয়। লিল্লাহি তাকবীর বলেন, আল্লাহু আকবার।
জোরে করে বলেন আল্লাহর নাম জোরে করে নিলে শয়তান আশেপাশে যত আছে, মানুষ শয়তান আর মানে জিন শয়তান আর শয়তান যত আছে, লেট্রিনের পাতা শয়তান বেশি থাকে না, সব দৌড়ে যাবে গা। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসেন ভাই, মুরব্বী বাবারা সবাই বসে যান। বলতেছিলাম কি, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হবো মান রব্বুকা। জানি না আমরা, শুনি তো, সব সময় শুনি, তাই না? হুজুরা বয়ান করে মান রব্বুকা, তোমার রব কে? কি প্রশ্ন করা হবে? তোমার রব কে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এই জবাবের উত্তর কে দিতে পারবে? কে দিতে পারবে? যারা দুনিয়াতে থাকা অবস্থায় রবকে চিনেছে। ওই অচেনা কি কোন মানুষের কথা জানেন? কই যে অমুক ব্যক্তির চিনেন, তার নয় কোনদিন দেখাই করেন নাই, কথাই করেন নাই, তার বিষয়ে কিছু জানেন নাই, কি করবেন? না, চিনি না। আর যদি সে ব্যক্তির সঙ্গে উঠা বসা ছিল, চিনেন জানেন, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ চিনি, ওই যে অমুক জায়গায় বাড়ি, অমুক ব্যক্তি অমুক কাজ করে, তাই না গো? কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি জবাব দিতে পারবে যে রবকে দুনিয়াতে থাকা অবস্থায় রবকে রব হিসাবে চিনছে, জানছে, বুঝছে। এখন রব কাকে বলে? রব কাকে বলে বলেন তো, কেউ জানেন নাকি? রবের বহু লম্বা বিশাল আলোচনা, এত আলোচনা করার সময় নাই, শুধুমাত্র 2টা কথা বলতেছেন। 1, রব বলা হয় আইনদাতা। কি বলেন? আইনদাতা, যে আইন পাশ করে। 2 নম্বর, যাকে যে সময় যে অবস্থায় যতটুকুন দেওয়া লাগে তাকেই বলা হয় রব। একজন মানুষকে কোন সময় কি দেওয়া লাগে তা রব ভালো জানে। জ্বর আপনার জন্য এখন ভালো না কাশি ভালো, নাকি আনের জন্য বিছনায় পড়ে, মানে আনের এখন বিছনায় রাখা খালি বাইরে যাওয়ার জন্য, এটা ভালো? কোনটা কোন সময় কার জন্য কার্যকরী ভালো হবে এটা রব ভালোভাবে জানে, আমি আপনি জানি না। আর একটা হলো কি বললাম? আইনদাতা। রব মানে হলো আইন, আইনদাতা, যিনি আইন পাশ করছে। রবের বিধিবিধান, হুকুম, যে আহকাম রয়েছে, রবের হুকুম যারা মানছে, রবের বিধান যারা মানছে, তারাই রবকে চিনছে। কবরের মধ্যে তারাই রবের জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় যদি রবকে চিনে নাই, রবকে জানে নাই, রবের বিধিবিধান মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রোজা করে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারা ওই কবরের মধ্যে জবাব দিতে পারবে না গো। শুধুমাত্র বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আমি জানি না কেন জানো না? দুনিয়াতে রবকে চিনি নাই, বুঝি নাই, কোরআন পড়ি নাই, হাদিস শুনি নাই, ওই যে গ্রামে সভা হয়েছিল, ধর্মসভা, ওই জায়গায় বসি নাই, আলিমুল আমাদের কথাও শুনি নাই, কোনো কিছু করি নাই। আজকে আমি রবকে চিনবো কি করে গো? আমি রব চিনি না। 1 নম্বর প্রশ্নের জবাব যখন ফেল, 2 নম্বর প্রশ্ন কি গো বলেন? 2 নম্বর প্রশ্ন কি বলেন? বলেন 2 নম্বর প্রশ্ন কি? মান হাযার রাজুল, মান হাযার রাজুল। কবরের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে একটা ফটো আনা হবে, পিকচার আনা হবে, আয়না প্রশ্ন করবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কি, কে? এই ব্যক্তিকে তুমি চিনতে পারো? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো কে জবাব দিতে পারবে? আগেরটা যদি বুঝছেন তাহলে এবার বলতে পারবেন, বলেন তো কে জবাব দিতে পারবে?
যে দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সুন্নতকে মেনে চলছে, নবীর অনুসরণ অনুকরণ করছে, নবীর প্রত্যেকটা কথা মতন চলছে, নিজের জীবনকে নবীর সুন্নত তরিকা মতো চলাইছে, নবীর আদর্শে আদর্শবান হয়েছে, ওই ব্যক্তি কঠিন ওই কবরের মধ্যে জবাব দিতে পারবে। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বান্দা। আর যে দুনিয়াতে নবীকে চেনে নাই, নবীকে জানে নাই, নবীর অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, নিজের জীবনকে নবীর আদর্শে আদর্শবান হয় নাই, সে জবাব দিতে পারবে না। শুধু বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, চিনলাম না, বুঝলাম না, নবীকে চিনতে পারলাম না। কেমন নবী পেয়েছি আমরা, কেমন নবী পেয়েছি আমরা। আমরা নবী, যে নবী পেয়েছি সব নবীদের উপরে, সমস্ত আম্বিয়া কেরামের উপরে আমাদের নবী। উম্মতের ভিতরে আমরা সব চাইতে দামি উম্মত। আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবটাও দামি, সব কিছুই দামি, কিন্তু আমরা নিজেরা কোনো কিছু না করতে করতে এত কম দামি হয়ে গেছি যে এখন আমাদেরকে অন্য অন্য ধর্মের মানুষরা যখন দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে। কারণ কি জন্যে? আমরা আমাদের আদর্শকে ভুলে গিয়েছি। কেমন নবী পেয়েছি? নবীর মুআজিজার মধ্য থেকে একটি মুআজিজা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। কার সঙ্গে হেলান দিয়ে? মরা খেজুর গাছ। একটা মরা খেজুর সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। একজন সাহাবিয়া আনসারী মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীতে এই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন। আমার একজন গোলাম আছে সুন্দর কাঠ মিস্ত্রি, যদি আপনি চান, আমার দিল চায় আপনার জন্য একটা মেম্বার বানাই, ওই মেম্বারের উপর আপনি খুতবা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে যাও, যদি তোমার অন্তরে চাইতেছে তাহলে তুমি কি করো, খুতবা দেওয়ার জন্য একটা মেম্বার বানাও। নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী, আনসারী সাহাবী একটা মেম্বার বানাইলো। কি বলতেছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে। মহিলা সাহাবী আয়েশা বলতেছেন, আপনার জন্য একটা মেম্বার বানাই, যে মেম্বারের উপরে চড়ে আপনি খুতবা দিবেন। ঠিক আছে, মেম্বার বানাও। এক জুমা পার হয়েছে, সামনে জুমায় মেম্বার তৈয়ার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেম্বার নিয়ে আসছে, এই যে আপনার মেম্বার হয়ে গেছে, এই মেম্বারের উপরে আপনি চড়ে খুতবা দিবেন। তিনটা সিঁড়ি বিশিষ্ট মেম্বার। এই যে মসজিদে মেম্বার থাকে না, ইমাম সাহেব যে খুতবা দিবেন নিয়ে বহে, প্রথমে মসজিদে নববীতে মেম্বার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। মেম্বার বানানো হইল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, মেম্বারটাকে মসজিদে নববীতে এই যে খেজুর গাছের পাশাপাশি এই জায়গায় রেখে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য জুমার দিন উপস্থিত হয়েছে। মেম্বারের উপরে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য রেডি। এমন অবস্থায় ওই যে পাশে যে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের মধ্য থেকে গো হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ আসতেছে। বুখারী শরীফের এক রিওয়ায়াতে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মেম্বারের উপরে বসে খুতবা দেওয়ার জন্য, ছোট বাচ্চা যেরকম করে কান্নাকাটি করে ওইভাবে ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। অনেক রিওয়ায়াতে বলা হয়েছে যে ছোট বাচ্চার মতো না, মিসলা আসওয়াতিল ইশার, 10 মাসের গাভীন উটনি যেরকম করে হাউমাউ করে হান্নানা, উটনির যে কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ আসতেছিল।
খেজুর গাছের কান্দা দেখা সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই কান্না শুরু করছে। এক riwayat মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কান্না দেখে খেজুর গাছকে বলতেছে, আয় আয় আমার দিকে আয়, কান্না করিস না। আর এক riwayate আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেম্বার থেকে খুতবা বিরত রেখে নিজেই নাইমা যায় ওই খেজুর গাছকে, ছোট ছোট বাচ্চাকে মা যেরকম করে এরকম করে জাপটা ধরে, এরকম করে জাপটা ধরছে, কান্না করিস না। খেজুর গাছ নবীর প্রেমে পাগল হয়ে মৃত একটা খেজুর গাছ কান্না করতেছে। মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা মুজিজা যে মৃত খেজুর গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্না করতেছে। এতদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিত, আজকে আমার পাশে নাই, আমি আজকে জিকির শুনতে পারতাছি না, এই জন্য কান্না করতেছে। আর আজকে আমরা তার উম্মত হয়ে তার সুন্নতকে আমরা ধারণ করতে, পালন করতে শরম পাই। শরম পাই না গো? কথা কোন শরম পাই না গো? দাড়ি রাখলে কয় যে বুইরা বুইরা দেখা যায়, এখানে দাড়ি রাখছে, বুইরা বুইরা দেখা যায়। হ্যাঁ, নবীর সুন্নত পালন করলে যদি বুইরা বুইরা দেখা যায়, মরার পরে গুতা আলু দিবে, গুতা আলু দিব না, মরার পরে গুতালে দেব না। 2 নম্বর প্রশ্ন কি ছিল? মান হাদার রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচার সম্মুখে এনে বলা হবে, এই লোকটাকে কি চিনতে পেরেছো? এই লোকটাকে যে নবীর অনুসরণ করছে, অনুকরণ করছে, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করছে, ওই ব্যক্তি জবাব দিতে পারবে এটা আমাদের নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর হাদিসকে বুঝে নাই, কোরআন বুঝে নাই, সুন্নত অনুসরণ করতে পারে নাই, কোনো কিছু মানে নাই, দিন কি, ইসলাম কি, কিসের নামাজ, কিসের রোজা, সেই ব্যক্তি জবাব দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন কি বলেন? 3 নম্বর প্রশ্ন কি? মান দীনুকা, তোমার দিন কি ছিল? যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় দিন ইসলামের উপরে চলছে, ওই ব্যক্তি উত্তর দিতে পারবে দিন আল ইসলাম। কারণ আল্লাহর কাছে একমাত্র মনোনীত, নির্ধারিত, নির্বাচিত ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ব্যক্তি নিজেকে ইসলামের উপরে নিজের জীবন পরিচালনা করেছে, ওই ব্যক্তি জবাব দিতে পারবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আর না হলে উত্তর দিতে পারবো না। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে গো, দিতে পারলে আগে বলবো না, না পারলে আগে বলবো। কোনটা কোনটা বলবো? কোন যদি উত্তর দিতে পারে, যদি উত্তর দিতে পারে, আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে বলা হবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। আর বলা হবে নাম কানাউমাতিল আরুস, বাসর রাত্রে দুলহান যেইভাবে ঘুমিয়ে যায়, তুমি কবরের মধ্যে এরকম করে ঘুমায়া যাও। আর যদি উত্তর দিতে না পারে, উত্তর যদি দিতে না পারে, তাহলে কি জাহান্নামের দরওয়াজার মধ্যে থেকে একটা দরওয়াজা খুইলা দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও। আর ফেরেশতাদেরকে হুকুম করা হবে পিটাও পিটাও, যেরকম করে তোমার ইচ্ছা হয় পিটাও। এমন পিটানো পিটাইবে গো, এমন মারা মারবে গো, যেমন চিৎকার করবে গো। এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো, কোনোদিন কোনো বাপ তার সন্তানকে কবরে রাখতো না গো। কোনোদিন কোনো মা, কোনোদিন কোনো সন্তান তার মাকে কবরে রাখার জন্য প্রস্তুত হইতো না গো। কোনোদিন কোনো ভাই তার ভাইকে কবরে রাখার জন্য প্রস্তুত হইতো না গো। এমন চিৎকার করে গো কবরের মধ্যে, মানুষ বাদে অন্য যত মাখলুক আছে তারা শুনতে পায়। এজন্য ফুকাহায়ে কেরাম কিন্তু মাসলা দিছে, গোরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধো না, কারণ আযাব হইলে লাফালাফি করে। আযাব হলে কি করে?
লাফালাফি করে। কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হক, সত্য, এটা কোনো মিথ্যা না। হাদিস কোনোদিন মিথ্যা হয় না, কোরআন কোনোদিন মিথ্যা হয় না। দুনিয়ার মানুষের কোনো কথা, কোনো লেখা ভুল হইতে পারে, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নবীর হাদিসের মধ্যে কোনো ভুল নাই। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হক। এজন্য ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আমরা ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করি। আর যদি সামান তৈরি না করতে পারি, আমাদেরকে কিন্তু কবরের মধ্যে খুব পিছানো হইবে। বিশাল অজগর সাপ কবরের মধ্যে ছাইরা দেওয়া হবে, যেই সাপের চোখ হবে আগুনের চোখ। কিসের চোখ? আগুনের চোখ। এখন যদি একটা বেশি বড় না, 2-3 হাত লম্বা একটা সাপ, যদি এরকম মোটা একটা সাপ যদি এদিক দিয়ে আসে, কে কে এখানে বসে থাকবেন? দিয়ে হাত তুলেন। বসে থাকবেন? আল্লাহ মারছে, বসে থাকবেন। সাহস আছে আপনার ভাই? একটা সাপ যদি এখন এই দিক দিয়ে আসে, আমরা সবাই উঠে দাঁড়াবো, সাপ সাপ সাপ। কিন্তু কবরের মধ্যে এত বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে, যেই সাপের চোখ হবে আগুনের চোখ, যার নখ হবে লোহার নখ। এরকম বিষাক্ত সাপ, ওই সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে পড়ে গো, দুনিয়ার সমস্ত কিছু করে ছারখার হয়ে যাবে। এত বিষাক্ত সাপ ধ্বংসন করতে থাকবে, কবরের মধ্যে আযাব হইতে থাকবে, কবরের আযাব হইতে থাকবে। একটা সময় আসবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। আমরা কোন দল হইতে চাই বলেন? জান্নাতি হইতে চাই নাকি? জান্নাতি হইতে চাই না গো? আমরা জান্নাতি হইতে চাই। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। জান্নাতের মধ্যে যারা যাবে তারা চিরস্থায়ী সুখের জায়গার মধ্যে গেল, আর জাহান্নামে যারা যাবে তারা চিরস্থায়ী অশান্তির জায়গা, দুঃখ কষ্টের জায়গার মধ্যে গেল। ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামের শাস্তি আমাদের জন্য এক সেকেন্ড, এক মুহূর্তেও সহ্য করা আমাদের জন্য পসিবল নয়। আমরা সহ্য করতে পারবো না গো, এত কঠিন শাস্তি হয় গো। জাহান্নামের শাস্তি কেমন শাস্তি বলবো নাকি? কিছু শাস্তি বলবো নাকি কেমন শাস্তি? শুনতে রাজি আছেন তো? শোনার পরে নামাজ পড়মু তো? আগে কোন নামাজ পড়মু তো, রোজা সামনে আসতেছে করমু তো, আল্লাহর হুকুম মানমু তো। জাহান্নামের আগুন কেমন আগুন গো, জাহান্নামের শাস্তি কেমন শাস্তি গো, জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে গো, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি দেওয়া হবে। জান্নাত জাহান্নামের মধ্যে এক একজন ব্যক্তির এই যে খাল আছে না গো, খাল, খাল মোটা হবে 40 হাত লম্বা। খাল কয়েক লম্বা মোটা হবে? এখন কোথায় হাঁটে? এখন টান দিছি, আমি তো মেরা মেরা মানুষ, টান দিছি, কোথায় হাঁটে হয়েছে গো? হ্যাঁ, সামান্য। আর জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ সাইজ এত বড় দিবে, তাদের চামড়া মোটা হবে 40 হাত মোটা হবে। এক কাঁধ থেকে নিয়ে আর এক কাঁধ পর্যন্ত দ্রুতগামী একটা ঘোড়া যদি 3 দিন 3 রাত সফর করে, এক কাঁধ থেকে নিয়ে আর এক কাঁধ পর্যন্ত সময় লাগবে কয়দিন? 3 দিন 3 রাত যদি যায়, তারপরে এম্বুর কান্দে থেকে নিয়ে এই কান্দ পর্যন্ত যাইতে পারবে। এত বিশাল আকারের মানুষ হবে। কয়েকদিন আগে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত একটা রেল ট্রেন নতুন করে দেওয়া হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস। কি এক্সপ্রেস? বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস চলে 140 স্পিড, আছে 180 কিন্তু চলে না, চলে 140 স্পিড। 140 স্পিডে চলে, 14 ঘন্টায় যায় গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত পৌঁছে যায়। আর এই বন্দে ভারত এক্সপ্রেস এটার চাইতেও দ্রুতগামী একটা শক্তিশালী ঘোড়া, এটার চাইতেও বেশি স্পিড দৌড়াইতে পারে। তো এখন ভাবেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত 3 দিন 3 রাত চলে, তারপরে যায়, কত বিশাল হবে।
14 ঘন্টায় বন্দে ভারত 140 স্পিডে 14 ঘন্টায় গুয়াহাটির থেকে হাওড়া পৌঁছে। আর একটা দ্রুতগামী ঘোড়া এই ট্রেনের চাইতেও বেশি স্পিড 3 দিন 3 রাত চলার পরে এই কাত থেকে ওই কাত পর্যন্ত যাবে। কি বিশাল আকারের হইবে না কেন? জাহান্নামের শাস্তি তো বিশাল শাস্তি, ওই শাস্তি তো আমাদের এই দেহতে চলবে না। বিশাল শাস্তি। খাল কত মোটা হবে? 40 হাত মোটা হবে। লম্বা কত হবে? 3 দিন 3 রাত যদি যায় এক কাত থেকে আর এক কাত পর্যন্ত, মানুষের এক একটা দাঁত কত বড় হবে গো? এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে গো। উহুদ পাহাড় কত লম্বা? লম্বায় 1 কিলোমিটার, চওড়াই 4 কিলোমিটার। এক একটা দাঁত যদি 1 কিলোমিটার লম্বা হয়, চওড়া যদি 4 কিলোমিটার হয়, কি বিশাল আকৃতির মানুষ হবে। এই বিশাল আকৃতির মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে গো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর জাহান্নামের আগুন সহ্য না করতে পেরে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে নাজাত দাও, আল্লাহ গো একটা বারের জন্য নাজাত দাও, একটা বারের জন্য মাফ করে দাও, আবার দুনিয়াতে পাঠায় দাও। এইবার যে দুনিয়াতে যাবো সব তোমার হুকুম মানবো, আর একটাও নাফরমানি করবো না। কোরআনের মধ্যে আছে গো, আল্লাহ তাআলাকে বান্দা জাহান্নামীরা বলবে, রব্বানা আখিরিজনা মিনহা, আল্লাহ একবারের মতো আমাকে দুনিয়ায় পাঠান। এবার যদি আমি দুনিয়াতে যাই, আপনার প্রত্যেকটা হুকুম যথাযথভাবে যথা সময় আদায় করব, আমি আর লড়াচড়া করব না। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওর কথা শুনে তুই গলিস না রে, এটা পাক্কা বদমাশ শয়তান, আগেও বলছে, কিন্তু যখন এই বিপদ থেকে উদ্ধার হয়েছে আমি আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবে, ইখসাউ ফিহা, এই জাহান্নামের মধ্যে পড়ে থাক, লা তুকাল্লিমুন, তোরা কথা বলিস না, জাহান্নামের মধ্যেই পড়ে থাক। বন্ধুগণ আমার, তাফসীর মারিফুল কোরআন লেখেন, আল্লাহ যখন জাহান্নামীদেরকে বলবে আর কোনো কথা বলিস না, আর কোনো চেঁচামেচি করিস না, কোনো কথা নাই, জাহান্নামের মধ্যে পড়ে থাক, সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যাবে গো। তাফসীর মারিফুল কোরআন লেখে, আল্লাহ যখন বলবে আর কোনো কথা বলিস না, জবান বন্ধ হয়ে যাবে, জবান আটকে যাবে, আর শুধুমাত্র কুত্তার মতো ঘেউ ঘেউ শব্দ করতে থাকবে। কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। বান্দা যখন জ্বলতে জ্বলতে পুরো সারখার হয়ে যাবে, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াবাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই যে আমি বলছিলাম জাহান্নামী ব্যক্তির কি হবে? মোটা কি হবে? চামড়া মোটা হবে 40 হাত। এই চামড়া যখন পুরো সারখার হয়ে যাবে, আল্লাহ বলবে বাদদালনাহুম জুলুদান, তার চামড়াকে চেঞ্জ করে দাও, বদলায়া দাও, লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের শাস্তি বুঝতে পারে। চামড়া পুড়ে গেছে, এখন আর এটার মধ্যে অত শাস্তি বুঝবো না, চামড়া চেঞ্জ করে দাও। জাহান্নামী ব্যক্তিদেরকে চামড়া বদলায়া দেওয়া হবে, আবার নতুন করে শাস্তি দেওয়া হবে। কারণ কি গো, জাহান্নামের মধ্যে এত শাস্তি হওয়ার পরেও জাহান্নামে মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা গো, যে জায়গায় মানুষ যুগের পর যুগ কষ্টে বসবাস করবে, দুঃখ কষ্টে জ্বলবে, কিন্তু সেখানে মরণ আসবে না। জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুটাকে একটা ব্যাঙ অথবা কোনো জানোয়ারের আকৃতিতে আনবে। কিসের আকৃতিতে? মৃত্যু। এই যে মৃত্যু নামক জিনিসটা আছে না, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাফসীরের মধ্যে লিখছেন যে ব্যাঙের সূরতে অথবা কোন জানোয়ারের সূরতে আনবে, জবাই করে বলবে আজকে থেকে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যুকে জবাই করে দিলাম। জাহান্নাম এমন একটা জায়গা গো, যে জায়গায় কি নাই? মৃত্যু নাই, শুধুমাত্র শাস্তি।
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, শরবত দেওয়া হবে না যেটা দ্বারা আপনার পিপাসা মিটবে। দেওয়া হবে শুধুমাত্র ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটান্ত গরম পানি, পুজ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে যেটা পান করে আপনি আপনার তৃষ্ণা মিটাইতে পারবেন না। ভয়ঙ্কর শাস্তি জাহান্নাম। বন্ধুগণ আমার, জাহান্নামীরা কি জন্য জাহান্নামে যাইবে? একদল যখন জান্নাতে যাইবে আর একদল জাহান্নামে যাইবে। জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসলা, কেন জাহান্নামে আসলা? তারা চারটি কারণ বলবে। জাহান্নামে যাওয়ার কয়টি কারণ বলেন? চারটি কারণ বলবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চারটি কারণ উল্লেখ করে বলেন, এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। জাহান্নামে যাওয়ার তাদেরকে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হইলো, কেন তো শাস্তি দেওয়া হইতেছে? কয়টা উত্তর দেবে? কয়টা কারণ বলবে বলেন? চারটা। বলেন আমার সঙ্গে, কয়টা? চারটা কারণ বলবে। এক নম্বর কারণ কি? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় গো আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান হইছে, আযান শুনছি, নিজের কাম থেকে বিরত থাকতে পারি নাই, কাম চলায় গেছি, নিজের কাম থেকে বিরত থাকতে পারি নাই। আসরের সময় আযান হইছে, আমার দোকান নিয়ে আমি ব্যস্ত। মাগরিবে আযান হইছে গো, আমি মসজিদে আসতে পারি নাই। ইশার আযান হইছে, আমি আমার খাবার দাবার নিয়ে ব্যস্ত। ফজর আযান হইছে, আমি ঘুমে পার করে দিয়েছি, নামাজ পড়তে পারি নাই গো। নামাজের কথা বলছে, আলিম ওলামারা নামাজের কথা বলছে, হাদিস কোরআন দিয়ে বুঝাইছে, কিন্তু মানি নাই। এই জন্য আজকে আমাকে জাহান্নামের এত কঠিন শাস্তি ভোগ করতে হইতেছে গো। নামাজ পড়মু তো আমরা, কেরা কেরা নামাজ পড়মু না? তুলি না, ব্যক্তি অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ। এবার ভাইও অ্যাক্টিভ আছে, আগের বাড়ি তো মানে ভাই অল্প কম, মানে পুরাপুরি অ্যাক্টিভ আছিল না, এই জন্য হাত তুলে হালাইছিল। ভাই এবার অ্যাক্টিভ আছে। যাই হোক, আপনাদের অ্যাটেনশন পুরা, তাই না? কঠিন শাস্তি হবে জাহান্নামের মধ্যে। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। নামাজ তো পড়ে না কত কত মানুষ আছে, আবার দেখুন জানি নামাজ পড়ে না, ওই মুসল্লি খুব মসজিদে যায়, ইম্পোর্টেশন সালবাকলা নাই, মসজিদে যায়, টিটকারি করে না গো। হ্যাঁ, বেশিরভাগ তার মানে নামাজি মানুষ কোনে বেশিরভাগ অল্প গরিব টাইপের, তো এজন্য টিটকারি করে আরাম পায়, টিটকারি করে আরাম পায়। টিটকারি করার কোনো সুযোগ নাই। এই টিটকারি করার কারণেও তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। এক নম্বর কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম আহকাম মানি নাই, আল্লাহর বিধান মানি নাই। বরঞ্চ যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহর বিধান মানছে, তাদেরকেও আরো পারলে ঠাট্টা বিদ্রুপ করছি। আচ্ছা কোন তো এই শুনতেছেন, ভাল লাগতেছে কি? তাতে বোঝা যাইতেছে কি কথা? কেমন জানি নড়াচড়া হাবার বাদ দিলেন, কেমন জানি গুই সাবে না গেলে হাবার পড়ে গেলেন গানেরা। হ্যাঁ, আল্লাহ নাকছে, আমল করুন না। আমি লাস্টে ওয়াদা করে যাবো আজকে, আমি যে জায়গায় যাই। কয়দিন আগে সেঙ্গা হুবাই গেছিলাম, 1-1.5 ঘন্টা ওয়াজ করছি, কইরা লাস্টে ওয়াদা করে আইছি যে আজকে থেকে নামাজ ছাড়মু না, ওয়াদা করে আইছি। লাস্টে ওয়াদা করামো কিন্তু। এক নম্বর কারণ হলো
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই তো পড়ি নাই, নামাজি বান্দাদেরকে আমি দেখতেও পারি নাই, নামাজি বান্দাদেরকে আমি দেখতেও পারি নাই। সময় শেষ, শুধুমাত্র একটা কথা বলে আমি শেষ করতেছি। বন্ধুগণ আমার, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিল, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বড় আলেম। ওনার ধন সম্পত্তি ছিল, অনেক বড় আলেম ছিল। উনি প্রতিদিন রাত্রে কি করত? প্রতিদিন রাত্রে ছাদের উপরে রাত্রে বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করত। কি তেলাওয়াত করত? কোরআনুল কারীম তেলাওয়াত করত। ওই বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল। কার বাড়ি ছিল? কামারের বাড়ি। কামার রাত্রে বেলায়, দিনের বেলায় গরম, রাত্রে বেলায় কি করে? কি বানায়? দাও, কোঠারি, লোহা, লোহা দিয়ে কি করে এগুলো বানায়। আর ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে। ওই ব্যক্তি ডান দিকে ওই দিক থেকে দেখে আহারে আফসোস করে, আল্লাহ গো, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে এত বড় আলেম বানাইলা, এত ধন সম্পত্তি দিলা, যে সে রাত্রে বেলায় নফল নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমাকে কাঠুরি, আমাকে লোহার কামার বানাইলা, আমি রাত্রে বেলায় লোহা দিয়ে কি বানাই? হাদার, দাও বানাই, কঠারি বানাই। আমি তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো কি করতে পারি না, রাত্রে বেলায় নফল নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারি না। এটা বলে আফসোস করত। ওই কামারের ইন্তেকাল, এটা বলে কি করত? আফসোস করত। কামারের ইন্তেকাল হয়ে যায় একদিন। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। ওই সময় সমকালীন আরেক বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে দেখতেছেন যে উনি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। কোন জায়গায় ঘোরাঘুরি করতেছে? আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছে, চলতেছে, ফিরতেছে, দেখতেছে। ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করলো, কি গো, আপনার কি খবর? মনে হয় ভালো, আপনি জান্নাতে ঘোরাফেরা করতেছেন। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার খবর ভালো, আমার চাইতেও আরো বেশি খবর ভালো। ওই যে আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, বলে আপনি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, আপনার চাইতে ওই কামারের জান্নাত আরো ভালো, আরো উন্নত, আরো বড় জান্নাত হইল কি করে? পরের দিন ওই ব্যক্তি খোঁজ খবর নিতে গেছে ওনার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, কি গো, আপনার স্বামী কি করছে, কি এমন আমল করছে যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত দান করছে? বলে, কোনো কিছু করে নাই, কোনো কিছু করে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রাত্রিবেলায় লোহা দিয়া দা কটারি বানাইছে। আর ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকায় তাকায় আফসোস করছে। এই আফসোস করার কারণে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত দিয়েছে। আমরা আজকে নামাজ পড়ি না, কিন্তু নামাজে দেখে আফসোসও করি না, কোনো কিছুই করি না। বন্ধুগণ আমার, সময় শেষ। আর না হলে জাহান্নামীদের 4টা কারণ বলতেছিলাম। 1 নম্বর কারণ কি ছিল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই। জাহান্নামে যাওয়ার এটা 1 নম্বর কারণ হবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে না। নামাজ এটা আল্লাহর একটা হুকুম না, আল্লাহর বিধান না। শুরুতে কি বলছিলাম? রব মানে আইনদাতা। রব মানে যখন যাকে যেভাবে দেওয়া লাগে ওইভাবে যে দেয় তাকে বলা হয় রব। রব আমাদেরকে হুকুম করেছে, রব আমাদেরকে বিধান দিয়ে দিয়েছে, তুমি নামাজ পড়ো, আমার হুকুম মানো। যদি না পড়ি আমাকে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, সময় শেষ। আমি আপনাদের সম্মুখে যতটুকুন সময় বললাম, আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।